আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একটি ডিম দিয়ে পুডিংয়ের রেসিপি। একদমই সহজভাবে, যারা প্রথমবার বানাবেন তাদেরও একদম পারফেক্ট তৈরি হবে এই পুডিং। আর একদমই সহজ বানানো, আর কোনো রকম ভ্যানিলা এসেন্স ছাড়াই আমি এটা তৈরি করেছি। যাদের নেই তারাও এটা বানাতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। তো আমি একটা টিফিন বাটি নিয়েছি, এটা দিয়ে আমি বানাবো। সবারই বাড়িতেই থাকে এগুলো, তো আমি ভাবলাম এটা দিয়ে বানাই। তো এটাকে আমি আগে থেকে রেখে দিলাম। যেটার মধ্যে বানাবেন সেটা আগে থেকে রেডি করে রাখবেন। তো আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি 3 টেবিল স্পুন আমি দিয়ে দেবো চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। আমি একটা এরকম চা খাওয়া যে চামচগুলো, ওই চামচের আমি 3 টেবিল স্পুন চিনি নিয়েছি। আর 1 টেবিল স্পুন নিয়েছি জলটা দিলাম যে ক্যারামেলের কালারটা সুন্দর আসবে, ওই জন্য দেরি হবে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। এখন আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হচ্ছে। এটা কিন্তু একদমই স্লো আঁচে করতে হবে, নাহলে কিন্তু ক্যারামেলটা পড়ে যাবে। তো আমি দেখুন হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। কালারটা সাইডে আসছে, ওর জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুরোটা কালারটা আসে। আপনারা এভাবেই তৈরি করবেন আর একদমই স্লোতে রাখবেন আঁচটাকে। তো এই দেখুন আমার কালার সুন্দর একটা চলে এসেছে। আমি এর থেকে আর বেশি কালার নেব না। তো আমি এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে একদম সঙ্গে সঙ্গে আমি টিফিন বাটিটার মধ্যে আমি দিয়ে দেব। দেখুন আমি ভালোভাবে এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে এভাবে দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা জমে যাবে। তো আমি এটাকে দিয়ে সাইডে রেখে দিলাম। তো আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, নাহলে কিন্তু পুডিংটা ভালো হবে না। তো ডিমটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে, তাহলে পুডিংটা সুন্দর হবে। তো ডিমটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি চায়ের কাপে 1 কাপ জাল করে নেওয়া দুধ। এটা কিন্তু আমি জাল করে হালকা করে ঘন করে নিয়েছি। আর এর মধ্যে আমি 2 টেবিল স্পুন চিনি দিয়ে ভালোভাবে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। তো এখানে আমি দিলাম চায়ের কাপের 1 কাপ ঘন জাল করে নেওয়া ঘন করা দুধ এখানে দিলাম ডিমের মধ্যে, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর আমি এখানে দেব এলাচ আর দারচিনি গুঁড়ো। আপনাদের যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে ভ্যানিলা এসেন্স দেবেন, আমার কাছে নেই তো আমি এটা দিয়ে বানাচ্ছি। এটা দিয়ে ভালো লাগে খেতে, গন্ধ করবে না ডিমের। তো আমি এটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এটা দেখুন আমি ভালোভাবে একদম মিশিয়ে নেবেন। এটা যত ভালোভাবে মিশাবেন তত ভালো তৈরি হবে। তো এখানে আমার এটাও সেট হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার আমি এটাকে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। ডিমের মিশ্রণটাকে এটা কিন্তু ছেঁকে দিতে হবে, তাহলে পুডিংটা ভালো তৈরি হবে। তো আমি এটাকে ছেঁকে টিফিন বাটিটার মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন আমার ভালোভাবে ছাঁকা হয়ে গেছে। আমি এবার যে টিফিন বাটির যেই ঢাকনাটা, ওটা আমি ভালোভাবে এটাকে লাগিয়ে নেব। এটা কিন্তু ভালোভাবে লাগিয়ে নেবেন। আপনাদের যদি এরকম টিফিন বক্স না থাকে তাহলে আপনারা যে কোনো বাটি বা যে কোনো টিফিনে বানাতে পারবেন। তো আমি এখানে দেখুন একটা কড়াইয়ে জল নিয়েছি, এই এতটুকুই আমি জল নিয়েছি, এর থেকে বেশি কিন্তু জল নিব না। তো জলের মধ্যে আমি একটা রুমাল দিয়ে নিচ্ছি। আপনাদের যদি টিস্যু থাকে টিস্যু দেবেন, বা এরকম একটা কাপড়, সুতির একটা কাপড় দিয়ে দেবেন, বা কোনো রুমাল দিয়ে দেবেন। এটা কিন্তু কিছু হবে না, জলে দিলে এটা পুড়ে যাবে না বা কিছুই হবে না। এটা কাপড়টা দেবেন যাতে আঁচটা ডাইরেক্ট যেমন না লাগে পুডিংয়ে, ওই জন্য। তো আমি এখানে এবার টিফিনটা বসিয়ে, তো আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেব। আমি প্রথমে এটা হাই ফ্লেমে, জলটা যতক্ষণ ফুটে আসবে ততক্ষণ আমি এটাকে হাই ফ্লেমে জাল দিয়ে নেব। জলটা দেখুন এখানে ফুটে এসেছে। হাই ফ্লেমে আমি জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই সময় আমি এবার গ্যাসের আঁচটাকে একদমই স্লোতে করে দেব। আবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম। এবার আমি গ্যাসের আঁচটাকে একদমই স্লোতে রেখে দেব প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। এই 6 থেকে 7 মিনিটের মধ্যে আমার পুডিংটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদের ঢাকনাটা খুলে আমি একটা টুথপিক দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আমার পুডিংটা তৈরি হয়েছে। দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন আমার পুডিংটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। দেখুন একদম ক্লিন এসেছে,
কোনো ভেতরে কিছু কাঁচা নেই বা কিছু নেই, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবেই তৈরি করবেন, আপনাদের পুডিং ভালোভাবে তৈরি হবে। তো আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা মতো রেখেছিলাম। তারপরে আমি এটাকে বার করে আপনাদের এটাকে দেখাচ্ছি। তো আমি এটাকে প্রথমে সাইড থেকে হালকা হালকা করে ছাড়িয়ে নেব। এই স্টিলের বাটি, ওই জন্য সাইড থেকে হালকা হালকা লেগে গেছে। তো আমি এটাকে ভালোভাবে হালকা হাতে একদম ছাড়িয়ে নিচ্ছি। আপনারা খুবই সাবধানে এটা করবেন, নাহলে ভেঙে যেতে পারে। তো আমি এটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এটার উপরে আমি একটা প্লেট রাখবো। প্লেটটা রেখে আমি এটাকে পুডিংটাকে ঢেলে নেব একদম হালকাভাবে। তো দেখুন, এই দেখুন কত সুন্দর একদম পুডিংটা বার হয়ে গেল। আর একদমই সহজ বানানো। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আর দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।